ওয়েলকাম টু vidonko.com। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। একটি অংশীদারি ব্যবসায় সমীর, ইদ্রিস এবং অ্যান্টনির মূলধনের অনুপাত 1/6:1/5:1/4। বছরের শেষে ব্যবসায় মোট 3,700 টাকা হলে লাভ হলে অ্যান্টনির লাভ কত হবে তা হিসাব করে লিখি। আচ্ছা, তাহলে দেখো এদের মূলধনের অনুপাত আছে কি, সমীর ইজ টু ইদ্রিস ইজ টু অ্যান্টনি হচ্ছে 1/6:1/5:1/4। এটাকে তোমরা, এটা ফ্র্যাকশনে আছে অনুপাতের অংশগুলো, তো সেখান থেকে আমরা কিন্তু এটাকে একটা পূর্ণ সংখ্যায় নিয়ে আসতে পারি। কিরকম করে আনতে পারি? প্রথমে আমরা কি করব, 6, 5 আর 4-এর লসাগু বের করব। ঠিক আছে, তাহলে 6, 5 আর 4-এর লসাগু বের করি। এটাকে আমরা যদি 2 দিয়ে করি, 2 3 6, 5 থাকবে আর 2 2 4। তারপরে যদি আমরা 3 দিয়ে করি, 3 1 3, 5 থাকলো, এটা 2 হলো। যদি 5 দিয়ে করি, 5 1 5, 1 থাকলো, 5 1 5 আর 2 থাকলো, আর 2 দিয়ে করলে 1 1 1। তাহলে এটা গুণ করি, 2 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু 2, তাহলে 2 3 6, 6 আর 10 60, তাহলে 60 হচ্ছে। তাহলে আমরা কি করব, প্রত্যেকটা ফ্র্যাকশনকে আমরা এখানে অনুপাতে যে প্রত্যেকটা ফ্র্যাকশন আছে প্রত্যেককে আমরা 60 দিয়ে গুণ করব। তাহলে এটা আসবে তোমার 10। ঠিক আছে, এটা হচ্ছে 12 5 60, তাহলে 12, আর এটা হচ্ছে 15 4 60, তাহলে 15। তাহলে কি হচ্ছে দেখো, পূর্ণ সংখ্যা চলে এলো। ফ্র্যাকশনের যে অংশগুলো, অনুপাতের যে অংশগুলো 10:12:15। ওকে। আচ্ছা, তাহলে সমীরের অংশ কত হবে, সমীরের ভাগ কত হবে? সমীরের ভাগ হবে 10 বাই, যোগ করো, 10 প্লাস 12 প্লাস 15। তাহলে 10 আর 12তে যোগ করলে হয় 22, আর 22 আর 15 যোগ করলে হয় 37। ঠিক আছে, 10/37। ওকে, তো সমীরের ভাগ হলো 10/37। তাহলে ইদ্রিসের ভাগ কত হবে? ইদ্রিসের ভাগ হচ্ছে 12/37, আর অ্যান্টনির ভাগ হচ্ছে 15/37। তাহলে টোটাল কত লাভ হয়েছে? 3,700 টাকা। তাহলে প্রত্যেকের লভ্যাংশ কত হবে আমরা, আচ্ছা প্রত্যেকের আমাদের নির্ণয় করতে হবে না, আমাদের জিজ্ঞাসা করেছে শুধু অ্যান্টনির লাভ কত হবে সেটা হিসাব করতে। তাহলে শুধু আমরা অ্যান্টনির লাভই হিসাব করি। তাহলে অ্যান্টনির লাভ কত হবে? অ্যান্টনির লাভ হচ্ছে 3,700 ইন্টু 15/37। ঠিক আছে, তাহলে 37-এর সাথে এটা কাটলে হবে 100, 100-র সাথে 15 গুণ করো, তাহলে 1500 টাকা। ঠিক আছে, তাহলে অ্যান্টনির লাভ কত হচ্ছে? 1,500 টাকা বা 1500 টাকা। ওকে, সো দিস ইজ আওয়ার আনসার। থ্যাংক ইউ ফর ওয়াচিং vidonko.com। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো।